আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি সুন্দর ইউনিক স্টাইলের ফুল তৈরি করে দেখাবো। তো তার জন্য কিন্তু প্রথমে একটি কাপড় নিয়েছি। তো কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এখানে একটি বোর্ড নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 4 ইঞ্চি। তো বোর্ডটিকে কাপড়ের উপর রেখে আমি খুব ভালোভাবে এখানে রাউন্ড করে মার্ক করে নিচ্ছি। আপনারা অবশ্যই রাউন্ড যে মার্কটি রয়েছে সেটি একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। যত রাউন্ড হবে কাপড়টিকে কাটিং করতেও কিন্তু খুব সহজ হবে এবং ফুলটি তৈরি করতেও খুব ইজি হবে। তো কাপড়টিকে রাউন্ড করে কাটিং করে নিচ্ছি আমি। তো সম্পূর্ণ কাপড়টি কিন্তু আমি কাটিং করে নিলাম। তো কাটিং করে নেওয়ার পর এবার আমি অপর একটি কাপড় নিয়েছি। এই কাপড়টিকেও কিন্তু আমি রাউন্ড করে কাটিং করব। তো তার জন্য কিন্তু এরকম একটি ঢাকনা নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 3 ইঞ্চি। প্রথমটি নিয়েছিলাম আমি 4 ইঞ্চি এবং এইটি নিয়েছি আমি 3 ইঞ্চি। তো ঢাকনাটিকে কাপড়ের ওপর রেখে এটিকেও আমি খুব ভালোভাবে মার্ক করে নিলাম এবং এই কাপড়টিকেও আমি খুব ভালোভাবে কাটিং করে নেব। যদি আপনাদের কাটিং করতে সমস্যা হয় অবশ্যই মাঝখানে একটি পিন দিয়ে সেট করে নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু কাটিং করতে আর কোনো অসুবিধা হবে না। তো এই কাপড়টিকেও আমি খুব ভালোভাবে রাউন্ড করে কাটিং করে নিচ্ছি। এই কাপড়টিকেও কিন্তু খুব ভালোভাবে রাউন্ড করে কাটিং করে নিয়েছি। এবার পরবর্তী আরও একটি কাপড় নিয়েছি। এই কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এরকম বোর্ড নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 2 ইঞ্চি। তো বোর্ডটি কাপড়ের ওপর রেখে এটিকেও আমি খুব ভালোভাবে মার্ক করে নেব। তো এটিকেও ভালোভাবে মার্ক করে নেওয়ার পর এভাবে করে আমি কিন্তু এটিকেও খুব ভালোভাবে করে কাটিংটি করে নিচ্ছি। এইখানে কিন্তু আমি টোটাল 3টি কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে মেজারমেন্টের যে মাপগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু বেশি থেকে কমতে থাকবে। তো এখানে শেষের কাপড়টিকেও আমি কাটিং করে নিলাম। তো এখানে কিন্তু টোটাল 3টি কাপড় ব্যবহার করেছি। এরপর যে বড় কাপড়টি রয়েছে সেটিকে আমি এইভাবে করে 3 কোণা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো 3 কোণা করে ভাঁজ দিয়ে নেওয়ার পর এভাবে একটি রাউন্ড মার্ক করে নেব, যাতে আমার কাটিংটি করতে খুব সুবিধা হয় এবং শেপটি ভালোভাবে আসে। তো এখানে মার্ক করে নেওয়ার পর এবার কিন্তু আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। কাটার সময় একটু ভালোভাবে সাবধানে কাটবেন, যে কাপড়টিকে জানি বেশি কেটে ফেলা না হয় আর রাউন্ডগুলো যাতে খুব ভালোভাবে আসে। তো কাপড়টিকে কিন্তু আমি এখানে কাটিং করে নিলাম। এবার কাপড়টিকে আমি মেলে দেখাচ্ছি কাপড়টির শেপটি ঠিক কীরকম আসবে। তো কাপড়টিকে কিন্তু আমি কেটে নিয়েছি। কাপড়টির শেপটি কিন্তু এরকম অনেকটা ফুলের পাপড়ির মতো এসেছে। 4টি কর্নার বেরিয়েছে, 4টি কর্নারই কিন্তু রাউন্ড হবে। দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও কিন্তু সেম ভাঁজ দিয়ে আমি এইভাবে রাউন্ড করে কাটিংটি করে নিচ্ছি এবং এটিকেও আমি মেলে দেখাচ্ছি এটির শেপ কীরকম এসেছে। তো এই কাপড়টিকেও কিন্তু সেম শেপই আমি কেটে নিচ্ছি এবং লাস্ট যে কাপড়টি রয়েছে এই কাপড়টিকেও আমি এভাবে 3 ভাঁজ দিয়ে কোণার অংশটাকে নিচের দিকে রেখেও যে ওপরে রাউন্ড অংশটিকে রয়েছে সেটিকে আমি খুব ভালোভাবে কাটিংটি করে নিচ্ছি। তো এই কাপড়টিকেও কিন্তু আমার কাটিং করা শেষ এবং এই কাপড়টিকেও আমি ওপরে বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 3টি কাপড় 3টি মাপের হয়েছে। এবার আমি একটি সুই সুতা নিয়ে নিচের যে কোণার অংশটুকু রয়েছে সেখান থেকে আমি সেলাইটি করে নিচ্ছি। সেলাইটি করার সময় একটু ভালোভাবে সেলাই করবেন, যাতে মাঝখান বরাবর সেলাইটি যাতে বসে। আর যদি সেই ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে অবশ্যই কাপড়টিকে মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নেবেন। সেই ক্ষেত্রে কিন্তু সেলাইটি করতে আপনার সুবিধা হবে এবং মিডল পয়েন্ট যেটা সেটা বের করতে আপনার সুবিধা হবে। তো প্রথম কাপড়টিকে কিন্তু আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি পুরোটা। তো সেলাই করে নেওয়ার পর যে মাথার যে বাড়তি সুতার অংশটুকু আমি কিছু অংশ রেখে সুতোটাকে আমি কাটিং করে নিচ্ছি। এবার পরবর্তী যে অংশটুকু রয়েছে এইখানেও কিন্তু সেমভাবে আমি সেলাইটি করে দিচ্ছি। প্রথম যে সেলাইটি করেছিলাম সেটির ওপর দিয়ে অবশ্যই করবেন না, সেটিকে রেখে একটু সাইড দিয়ে করার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু এই সুতোটিও কিন্তু আমি সেলাই করা শেষ এবং সেমভাবে কিন্তু আমি এখানে কিছু অংশ সুতোর বাড়তি রেখে তারপর আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি দুইভাবে সেলাইটি দিয়ে নিয়েছি। এবার সুতোর এক মাথা ধরে এভাবে টান দিয়ে প্রত্যেকটি কাপড় একসাথে করে আমি এভাবে একটু পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু ভালোভাবে সুই সুতো দিয়েও সেলাই করে নিতে পারেন। তো এখানে পেঁচিয়ে আমি ভালোভাবে গিঁট দিয়ে নিয়েছি। এবার অপর যে সুতোটি রয়েছে সেটিকেও এভাবে আমি টান দিয়ে একসাথে করে নিচ্ছি। টানগুলো একটু ধীরে দেবেন, যাতে সুতোটা ছিঁড়ে না যায় এবং কাপড়ের ভাঁজগুলো খুব ভালোভাবে আসে। এই সুতোটিকেও কিন্তু আমি এইভাবে পেঁচিয়ে গিঁট দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে কত ইউনিক স্টাইলের ফুলটি তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন।